Pujani bunasno tuye kebangkhuk hangkhorono koksa pandakhlaya Labor Department Kwrwi Labor Department ni Mungsa Saktharmung Labor Department to datong Kwrwi sia samung khlainai rok fashala CITU tangnuko kaisa kokthum pandakhlaya okoksil samung tisakha CITU ni haste Achukphang Manik de Kokthum pandawa CITU ni haste Achukphang Manik de koksil samung tisakha Pujani bunasno tuye kebangkhuk hangkhor tebu haste no koksa pandakhlaya Labor Department Kwrwi Labor Department ni Mungsa Saktharmung Labor Department to datong Kwrwi sia haste ni samung khlainai rok aro no sijago haste hafang ni double role hnoi গত 30 অগাস্ট আগরতলা শহরে একটা বিশাল শ্রমিক জমায়েতের মধ্য দিয়ে মিছিলের মধ্য দিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এই গভর্নমেন্ট আসার পর বিজেপি নেতৃত্বাধীন সরকার 2018তে আসার পর অধিকাংশ ক্ষেত্রে ঘোষণা থাকা সত্ত্বেও এক্সগ্রেসিয়া বোনাস পায় না এটা হওয়া উচিত না একটা দুর্গোৎসবের সময় প্রাপ্য টাকা শ্রমিকরা পাবে না কর্মচারীরা পাবে না এটা তো চলতে দেওয়া যায় এটা নিরিখেই আমরা মিছিল করে সমাবেশের মধ্য দিয়ে শ্রম দপ্তর সামনে বিক্ষোভ করে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী সেপ্টেম্বরের 12 তারিখ আমাদের সঙ্গে বসেছেন সিআইটিউ নেতৃত্বের সঙ্গে তখনও এই যে শ্রম দপ্তরের যে অনীহা ভাব তারা যে ভূমিকা পালন করার কথা সেই ভূমিকা যে তারা পালন করছে না ওই সংস্থায় কাজ করতেন তাদেরকে ছাঁটাই করা যাবে না তারা পরবর্তী ঠিকাদার যে নিয়ে আসবেন তারা আন্ডারে কাজ করবেন এখানে আমরা লক্ষ্য করছি যে নতুন ঠিকাদার এসে কোনো সময় তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন আবার কেউ কেউ ঠিকাদাররা সেখানে নতুন ঠিকাদার যখন আসে কাজ পাওয়ার জন্য তাকে 8,000 10,000 টাকা সিকিউরিটি মানির নামে নাকি দিতে হবে এটা কেমন কথা কিসের সিকিউরিটি মানি কাজে ঢুকাবে তার জন্য সিকিউরিটি মানি দিতে হবে এবং কোনো ঠিকাদারে এসব করছেন এনআইটি এই সমস্ত জায়গাতেও কিছু কিছু অভিযোগ এই ধরনের দৃষ্টিতে আমাদের এসেছে এবং সেখানে লক্ষ্য করা যায় যে এনআইটি এখানেই তো কয়েকশো শ্রমিক কাজ করেন এদেরকেও সেখানে এক্সগ্রেসিয়া পাবেন কিনা অনিশ্চিত এখন পর্যন্ত কোনো চুক্তি দেননি এবং তারা এটা দিতে হবে অস্বীকার করছেন তারা দেবেন না এবং সেখানে সংখ্যা শয়ে এরকম না যে 2-4 দশজন কয়েকশো ওয়ার্কার সেখানে কাজ করে সেন্ট্রালের যে অর্গানাইজেশন যেমন ইউনিভার্সিটি এগুলো যে অর্গানাইজেশনগুলো অধিকাংশ কিন্তু ঠিকাদারের আন্ডারে এরা পাবে না এই অবস্থা চলছে আমরা বলবো রাস্তার সাফাই কর্মী বিরাট সংখ্যা এরা কেন এক্সগ্রেসিয়া পাবে না এরা কেন পুজোর সময় সুযোগটা পাবে না সাফাই কর্মীর সংখ্যা কিন্তু এখন বিরাট এবং এই যে সাফাই কর্মী যারা এবং এদেরকে দেখা যায় সেখানে বঞ্চিত করে এদেরকে দেওয়া হয় ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র বা সিআইটিউ ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এই উৎসবের প্রাক্কালে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিগত দিনে যেমন তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি বর্তমান সময়েও আমরা লক্ষ্য করছি যে সম্পর্কিত বিষয়ে তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে আমরা লক্ষ্য করলাম যে কিছু কিছু জায়গাতে এই সময়তে যারা শ্রমজীবী মানুষ আছেন উৎসবের সময়টাতে তাদের বোনাস বা এক্সগ্রেসিয়া যা পাওনা আছে যেরকমভাবে এই বোনাস বা এক্সগ্রেসিয়ার জন্যে শ্রম দপ্তর থেকে আগে আমরা লক্ষ্য করতাম কেন্দ্রীয়ভাবে শ্রম দপ্তর থেকে লেবার কমিশনার অফিস থেকে ত্রিপক্ষীয় মিটিং হতো সরকার পক্ষ থাকতো শ্রমিক পক্ষ থাকতো মালিক পক্ষ থাকতো কিন্তু এবার আমরা লক্ষ্য করলাম যে এখানে কেন্দ্রীয়ভাবে শ্রম দপ্তর থেকে সভা ডাকা হয়নি শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলা যিনি সেখানে দায়িত্বে আছেন পশ্চিম ত্রিপুরার যিনি লেবার অফিসার তিনি সভা ডাকলেন রাজা খরাগুলি নিশিমি প্রণমনি কক্থুম চিনি খরাং